পশ্চিমবঙ্গের বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনের ইতিহাস যদি দেখা যায়, তাহলে এটা দেখা যাবে যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ ভোট কোনো একটি বিশেষ দলের দিকে যায়। যেমন 34 বছরের বাম জমানায় মুসলমানদের বেশিরভাগ ভোট গিয়েছিল বামফ্রন্টের দিকে, এবং 2011 থেকে এখন পর্যন্ত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ ভোট রয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এবারের বিধানসভা নির্বাচনেও কি এই ট্র্যাডিশন বজায় থাকবে, নাকি এই মুসলিম ভোটে ভাগ বসাবেন নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির কিংবা আসাদুদ্দিন ওয়াইসিরা? ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুব সহজে চুলচেরা বিশ্লেষণ করব এ বিষয়ে। আপনারা পুরো ভিডিওটি অত্যন্ত মনোসংযোগ সহকারে দেখতে থাকুন। চলুন আলোচনা শুরু করা যাক। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, প্রথমে গতবারের অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের কিছু তথ্য দেখে নেওয়া যাক। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভায় মোট ভোটের পোলিং হয়েছিল 82%। এর মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন 48%, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পেয়েছিল 38%, এবং কংগ্রেস, বাম, আইএসএফ জোট পেয়েছিল 10% ভোট। গতবারে বিধানসভার প্রাক্কালে ফুরফুরা পীরজাদা পরিবারের বিশেষ করে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর উদ্যোগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নামে একটি নতুন দল গঠন হয়, এবং সেবারে নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে রাজনীতিতে নতুন প্রবেশ করেন। যদিও সেবারের বিধানসভায় নওশাদ সিদ্দিকী মুসলিম ভোটে খুব একটা প্রভাব ফেলতে পারেননি, একমাত্র ভাঙড় কেন্দ্র ছাড়া। তিনি পেয়েছিলেন 1.36% ভোট, তার দল আইএসএফ পেয়েছিলেন। এটা গেল গতবারের তথ্য। কিন্তু এবারে নওশাদ সিদ্দিকী অনেক সাবলীল এবং পোক্ত রাজনীতিক নেতা হয়েছেন। তিনি যেখানে জনসভা করছেন সেখানে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে, এবং তার সমর্থনও বেড়েছে এবং সংগঠনও বেড়েছে। এরপর আসি হুমায়ুন কবিরের কথায়। হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পুরানো বাবরি মসজিদ ধাঁচের একটি মসজিদ উদ্যোগের নির্মাণ নিয়েছেন, এবং এর ফলে মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে তিনি নতুন দল JUP অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন। তার উদ্দেশ্য হলো মুসলিম ভোট ভাগ করে কিছু আসন ছিনিয়ে নেওয়া, বিশেষ করে মুর্শিদাবাদে। যদিও কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার সঙ্গে বিজেপি নেতাদের যোগ শাসন আছে। এর ফলে মুসলিম সমাজের মধ্যে তার বিরুদ্ধে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যদিও তিনি এটি AI ভিডিও বা তার বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। এরপর আসি আসাদুদ্দিন ওয়াইসির কথা। দেখুন, 2021 সালে আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গে কিছুটা বিধানসভা ক্ষেত্রে আসন দিয়েছিলেন, কিন্তু তিনি মুসলিম ভোটের সেরকম উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। কিন্তু এবারে আসাদুদ্দিন ওয়াইসি তিনি পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগ নিয়ে প্রবেশ করতে চাইছেন। আপনারা অনেকেই জানেন যে তার দল AIMIM বিহার এবং তেলেঙ্গানা নির্বাচনে মুসলিম ভোটে নজর কাড়া প্রভাব ফেলেছিল। সুতরাং সব মিলিয়ে মুসলিম ভোট নিয়ে সব দলের মধ্যে একটা টানাপোড়েন চলছে। এখানে আপনাদের বলে রাখি যে পশ্চিমবঙ্গে 294টা সিটের মধ্যে কম বেশি 100টি এমন সিট আছে যার নির্ণায়ক হচ্ছে মুসলিম ভোটার। অর্থাৎ মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের 10% ভোট যদি শাসক দল থেকে বেরিয়ে আসে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির চিত্রটি ওলটপালট হয়ে যেতে পারে। যদিও এখানে বলে রাখি এর সুফল অবশ্যই বিজেপি পাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় যে শাসক দল মুসলিম ভোট ধরে রাখতে পারবেন এবারও, নাকি এই ভোট ভাগাভাগি হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এরকম গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও পেতে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।